কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় যা করবেন সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য আমার রাসূল বলছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। জোরে বলুন না কেন? নূহ নবীর কিস্তির মতো। এই নূহ নবী হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা নাজাত পেয়েছিল, যারা উঠে নাই নাফরমানি করেছিল তারা ডুবে মরেছিল। রাসূল বলছেন আমার আহলে বায়ত ওই নূহ নবীর কিস্তির মতন, যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত থাকবে। আরে নূহ আলাইহিস সালামের নৌকায় লেগেছিল তুফানের ঢেউ। কিসের ঢেউ? পানির ঢেউ। আর এই শেষ জামানায় এমন একটা সময় আসবে, টর্নেডো, আইলা, নার্গিস, মহাসেন, ঘূর্ণিঝড়, এই সমস্ত তুফানের চাইতে সবচাইতে বড় তুফান হলো বাতিলদের তুফান। কথা কোন ঠিক কিনা? ওই বাতিলদের তুফানকে যদি মোকাবেলা করতে হয়, যাদের হৃদয়ে আহলে বায়তের মহব্বত থাকবে, ওই বাতিল কখনো তোমার ঈমানকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরতে হবে বাবা, চলে যেতে হবে, কেউ থাকবে না। আরে বুঝেন না কেন আহলে বায়তের কথা কেন টেনে আনছি? এমন একটা জামানায় পড়েছি, কালকে শুনতেছি মুজাফফর বিন মুহসিন নামের একজন লোক, সে বলতেছে কোরআন শরীফে অনেক ভুল ছিল, আমি এগুলা সংশোধন করে বলে নতুন কোরআন বানাইছে। তখন সে উল্লেখ করছে কি, কোরআন শরীফে যে রুকু আছে এই রুকুগুলা সব নাকি বেদাত, এই জন্য সে সব রুকু উঠাইয়া আলাদা কোরআন বানাইছে, এটা নাকি মাঠে ছাড়বো। এইরকম লোকও বের হয়ে গেছে। আবার ওই যে আমি লাইভে আসার সময় শুনতেছিলাম, আমার ভাই ওয়াজ করতেছিলেন যে শবে বরাতকে এই লোকটাই বলছিল শবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। আমি লাইভে শুনতে এসেছিলাম আকরামুজ্জামান, সে বলছিল। আবার তাদের দলগুলোকে বলতেছে লাইলাতুল কদর রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে মূর্তির পূজায় যাওয়া ভালো। এইভাবে একের পর এক এতগুলো ঈমান বিধ্বংসী বক্তব্য দিতেছে। আপনারা তো বলেন যে আমরা গীবত করি, আরে বাবা গীবত না, আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের কর্মের কারণে তার নাম উল্লেখ কইরা প্রেমিকদেরকে সতর্ক করে দিছে। আমরা ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের নাম ধরে ধরে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, তারা যেন আপনাদের ঈমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমরা জানি, আমরা জেনে যদি সত্যকে গোপন করি আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে। আই নো দ্যাট আল হাক্কু মুররুন, আমি জানি সত্য তিক্ত, এরপরও সত্য তিক্ত হলো সত্য বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান হলো তারা যাদের হাত দিয়া কেউ কষ্ট পায় না, যারা জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। বন্ধুরে, এই জায়গার মধ্যে খোলা আকাশের নিচে আমরা সবাই বসে গিয়েছি। একটাবার তাকায় দেখেন, এই যে ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করলো। এই খুঁটিগুলা লাগাইতে গেছে পর্দাটা টানাইতে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় একটা আসমান বানায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা সাদা দিয়া বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া বানাইছে, আরেকটা আসমান পাথর দিয়ে লোহা দিয়ে ইয়াকুত পাথর দিয়ে বানাইছে, আরেকটা আসমান স্বর্ণ দিয়ে বানাইছে, আরেকটা আসমান এইভাবে বানাইতে বানাইতে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ নাকি লেগে আল্লাহ বলছেন হে বান্দারা, বারবার আসমানের দিকে তাকায় দেখো, কোনো পরিবর্তন পাবে না, তোমার চোখ বারবার ফিরে আসবে। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে। একটা পর্দা টানাইতে যায় কয়টা বাঁশের খুঁটি লাগাইলেন আমার আল্লাহ। এই যে বিল্ডিংটা বানাইতে যায় কতগুলা খুঁটির ফাউন্ডেশন গাড়লেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে,
ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এই জন্য জবান খুলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত দেখে দেখে আমার আল্লাহকে গবেষণার দরকার আছে না নাই? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে আমার আল্লাহকে গবেষণা করো। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব? এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য বসে আছে, সম্পদের ভাগ নেওয়ার জন্য বসে আছে, চেয়ারের ভাগ নেওয়ার জন্য বসে আছে, ক্ষমতার ভাগ নেওয়ার জন্য বসে আছে, কিন্তু কবরের যাওয়ার আগে মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। বন্ধুরা রে আমার, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। ঘরের পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে কতগুলা মানুষ সারি সারি পড়ে আছে। এক হাত দূরে দূরে একজন পড়ে আছে, আরেক হাত দূরে দূরে আরেকজন পড়ে আছে, কিন্তু কেউ কাহারও আযাবের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। আমার মোবাইলে এমবি না থাকলে কয় বাবা রে হটস্পট দে। এই কবরে যাওয়ার পরে এই সুযোগ নাই বাবা, আমার আযাব চলতেছে, তোর জান্নাতের গালিচাটা আমার একটু দে। এই সুযোগ মরার পরে আর কোনো কিছুই নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, এই দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমান এনেছে যারা, তাদের অভিভাবক হলো আল্লাহ। আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? আর জবান খুলে কোন কে? এই জন্য আমার যুবক ভাইরা ওই কঠিন মুসিবতের কথা চিন্তা করে দুনিয়ায় যতদিন থাকবেন তিনটা বিষয়ের ব্যাপারে সাবধান থাকবেন। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নম্বর, মানুষের হক মেরে খাওয়া যাবে না। তিন নম্বর, মা বাবার বুকের মধ্যে লাথি মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি বান্দার হক নষ্ট করেন আল্লাহ সব মাফ করে দিবে, এটা মাফ করবে না। যদি আল্লাহর সঙ্গে শরীক করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো ক্ষমা করবে না, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য মা বাবার বুকের মধ্যে লাথি দেওয়া যাবে না। আজকে মানুষ হাসতে হাসতে শিরিক করে, আজকে মানুষ হাসতে হাসতে মানুষকে ঠকায়, আজকে মানুষ হাসতে হাসতে সন্তান মারে বাংলা করে রাখে। আরে এমন তো তথ্য পাওয়া যায়, গত 3 দিন আগে দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম বাপটা চেয়ারের মধ্যে বসে আছে, পুলাটা একদম যুবক একটা পুলা, বাপের গালের মধ্যে থাপ্পান শুরু করছে, গুসান শুরু করছে, করতে 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 তার বাবার মুখ দিয়ে রক্ত লাল করে ভাঙাইছে। এরপরে দুইজন তার দইরা রাখতে পারে না, দৌড়াইয়া যায় বাপের মুখের মধ্যে যায় লাথি মারছে, বুকের মধ্যে লাথি মারছে। হায় রে ফুত, কোন দিনের জন্য তোরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে উত্তরদা হাই স্কুল মাঠে বসে ওয়াজ শুনবা। তোমার মতন বক্তা শ্রোতা তাহিরি দরকার নাই। যেই বক্তা মা বাপরে কষ্ট দিয়া প্রতিবেশী নিয়ে সুন্দর করে চলে, এই বক্তাগিরির কোনো দাম নাই। যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বলেন। এই জন্য দুনিয়ায় থাকতে থেকেই সব করে যেতে হবে। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার মধ্যে নাফরমানি কইরা কবরের নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আমার সাথে সবাই বলুন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাই পড়েন, একটু পড়েন। রবনায় ভুবন চিরদিন
বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিনে বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না এতক্ষণ একটু কড়া কথা বলছি শুধুমাত্র মনের ভিতর থেকে বলছি বাবা আল্লাহ যে বলছে ইমানদার রে আল্লাহ ইমানদারের জন্য আল্লাহ অভিভাবক হবে আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আমাদেরই কোনো টেনশন আসেনি রে বাবা আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবি ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে এদের জন্য আমি আল্লাহই যথেষ্ট এই জন্য যুবক আমি বলছিলাম কাহারও চেহারা নূর হবে কাহারও চেহারা একদম কালো হয়ে যাবে আল্লাহর হাবিব বলতেছেন হাসরের ময়দানে সব মানুষ নিজের গামী নিজে সাঁতার কাটবে একমাত্র 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে 1 নম্বর মানুষটা হলো আদল যে ন্যায় বিচার করে এই ন্যায় বিচারটা বিভিন্ন ভাবে হয়ে থাকে অর্থাৎ ইনসাফ যেখানে আছে শান্তি সেখানে আছে কথা বলেন ঠিক কিনা আপনি ধর্ম ব্যবহার করবেন ইনসাফের সাথে ব্যবহার করুন জুলুম করা যাবে না আপনি সমাজ চালাবেন ইনসাফের সাথে চালান জুলুম করা যাবে না আপনি প্রতিষ্ঠান চালাবেন ইনসাফের সাথে চালান জুলুম করা যাবে না এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা আদল ন্যায় বিচারক এই ন্যায় বিচারকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে এখন প্রশ্ন হলো হুজুর 2 নম্বর কারা 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে আস-সাখিয়ু হাবিবুল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান করে দানশীল ব্যক্তিরা হলো আল্লাহর বন্ধু এই বন্ধুদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের কাফেলার ব্যবস্থা রেখে দিয়েছেন 3 নম্বর হলো অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা 3 নম্বর হলো যারা জিকির শুনলে মনটা পাগল হয়ে যায় কিরে ছেলেরা জিকির শুনলে ভালো লাগে কি লাগে না আরে বাবা আমি তো জিকির করি আমার প্রেম নিয়ে জিকির করি আরে শরীরে আরে ফল খাইলে গায়ে বল হয় জিকির করলে কলব তাজা হয় কথা বলেন গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আল্লাহর জিকির যে যার চিনে হে তারে কিনে আমি আমার বাপ নিয়ে জিকির করি তোর বাপের কি হিন্দু মুসলমান হবে নোটারি আছে এফিডেভিট আছে আপনি একটু দেখেন অরিজিনাল আজকে দেখেছেন পড়েন একটু পড়েন একটু যে পড়েন এলাকার কেউ থাকলে চিনে কিনে এই যুবক ভাইরা আমার জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় আর জুড়ে বলেন কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় আমাদের কলবে গুনাহ আছে না নাই লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার রেট আছে কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আমার আল্লাহ পাকের জিকির কথা কোন ঠিক কিনা
আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি এই হজ যাকাতের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমনে স্মরণ করবেন? আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আল্লাহ আমরারে স্মরণ করবে গুনাহ মাফের দ্বারা। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আছে। এই জন্য রাসূল বলেন হাশরের ময়দানে যারা জাকের জিকির যারা করে ইবাদতের জন্য যার মনটা পাগল, বাজারে তার মন টিকে না, মসজিদের জন্য যার মনটা দিবানা, এই শ্রেণীর মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবে। অবাস্তব নয়, সেটা বাস্তব কথা। আমার দেশের অনেক মানুষ মসজিদে গেলে বারবার গড়ির কাটা দিকে তাকায়া ইমাম সাহেবকে তাড়াতাড়ি কাবার দেয়ালেন ছুটু বিরাসুর আড়া হইলেন, আর বাজারে যায় যে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে গড়ির কাটার দিকে চায় না। অথচ আমার নবী বলছেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। মনে বড় কষ্ট লাগে এই মসজিদ। হ্যাঁ হ্যাঁ, একজনে লেখছে আজান দেওয়ার জন্য, কই জানে কি লেখছে এটা? হুজুর উত্তরদাবাসী আপনার আজান শুনতেছে, হাদিয়া এনেছো? কিছু বকশিস লাগে না বাবা? কিন্তু বাবা গলা ফাটিয়ে আজান দিলে কি হবে? কিন্তু আসল কামটা তো হয় না, তবে কিছু লাগবে না। না না, আরে we are two brothers, মারহাবা জোরে কোন জেহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার ইরওয়াইন। আমার অবস্থান প্রতি বছর সেখানে আছে না নাই? আছে আছে। এবারে অক্টোবরের 3 তারিখে আসতেছি, মারহাবা জোরে বলেন। 500 টাকা বলেন দিয়েছি, বলেন দিয়েছি, বলেন। পাকে পাঞ্জাতনের প্রেমে আজানের জন্য 500 টাকা দিয়েছি হাদিয়া। পাকে পাঞ্জাতনের মহব্বতে আপনার হাদিয়া সুন্নত হিসাবে নিয়েছি। ভাই কষ্ট হইছে নাকি? আমার ওয়াজে কি কোনো অসুবিধা হইতেছে নাকি? মানে কোনো বেজাল লাগলে কয়েন যে এই লাইনে ওয়াজ করে আরেক লাইনে ওয়াজ করে, আমি কিন্তু লাইন ঠাস করে এলাম। মনে করেন যে ক্যান্টনমেন্ট এই বারাক মাইক কই, হ্যালো হ্যালো হ্যালো, যদি বলেন যে ওয়াজটার লাইন বে লাইন হইতেছে, ওই গাড়িটা ক্যান্টনমেন্টে আওয়ার পরে যেমন নেহান আওয়ার পরে যদি কইলে সমস্যা আছে গাড়ি করে নেব, আমি আমরা ওয়াজটা করে এলাম। তবে আজকে একটা বাস দিতাম নেই। আমি একটু আগে বলছিলাম পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। সমস্যা হলো আমি দেখি অনেক সময় শুনি বিভিন্ন মসজিদের সভাপতি সুদখোর। আমার পোলা পান্ডি কইরে আতর 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 অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন। কেমন দিলাম? পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, বাবা খাইবে বার দামও দিয়েছে যে আছে পুলিশ আছে ধরাই দিবেন কিন্তু ফোলা পাড়া বাবা মুরব্বীরা না ফোলা পাঠার কইতেছে, আমার বয়সে যেটা শুরু এটা কইতেছে আর কি। বাবা খাইবা? ইয়াবা খাবে? ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদখোরের ফ্যাট যদি বড় হয় এটা করে, আর নামাজ পড়ার সময় এমনি পড়ে আশা আশা। কেমন বাসটা দিতেছি আজকে আমি? সুদ করে কইতে যে একটা মজা লাগে রে বাবা, একটা গজলের বই আছে,
50টাতে নিয়ে যায়নি গজল বইটা, আমার অনেক শান আছে, আমার মুরিদ নিয়ে আইছে। একটা সুদখোর লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি কমিটিতে থাকার যোগ্যতা নাই নাই নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। যারা খাইবো ওয়াতাসওয়াদ্দু বুজু, তাদের চেহারা কয়কার কালো কালো। তখন যে সুদ খা এরা কিন্তু শরমে পড়ে গেছে, হুজুরে কেমনে বাসটা আমরা দিল রে বাবা। আপনারা কেউ দোষী হইতেন না, কেউ তো জানেন আপনারা যে খান, কিন্তু আল্লাহ তো জানে। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল মায়ের সঙ্গে জিনা করা। তো আপনি যদি আমার বক্তব্য দ্বারা কষ্ট পান আমার আপত্তি নাই, কিন্তু আপনার উপরে কি ফতোয়াটা হইল রয়েছে খেয়াল করে দেখেন। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সকালবেলা কেউ যদি আমার ওয়াজের বিরুদ্ধে করে সুদ করে যদি না, যিনি সুদ খা নিয়মিত হারা কিন্তু দোকানে করবে কি তাও ওয়াজ করছে, জিলে গেছে। ওই যে ওনার যে শরীরে লাগছে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে দোস্ত, তোমার কেন জ্বলে। আমি কাতার গেছি, আসতে আমি কাতার গেছি। কাতার যাওয়ার পরে আমি দেখেছি সামনে ওমান যাবো, এরপরে দুবাই, মালয়েশিয়া, তারপরে আমেরিকা। মারহাবা কোন আপনার কি মনে হয় সাফাবাজি করতেছি? একদিন দেখবেন তাহির হুজুর চলে গেছে, যদি না যেতে পারি হয়তো বা দুনিয়া থেকে চলে গেছি, একটা তো হইব। কিন্তু আমরা বাংলাদেশের মতো এত সুন্দর আমার নজরে পড়ে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান হেরার পূজা হেরা করে, আমরা ইবাদত আমরা করি। মুসলমান মসজিদে, হিন্দু মন্দিরে, বৌদ্ধ পেগোডায়, খ্রিস্টান গির্জায়, যার যার চলা চলতেছে, কেউ কাউরে বাধা দেয় না। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে। 32টা জাতির ভিতরে জিব্বা যেমন নিরাপদ, আমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ থাকতে পায়ের আমার। এই জন্য আমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে আমরা কোনো খারাপ আচরণ করব খারাপ আচরণ করব সকলের ধর্মের জায়গা থেকে প্রত্যেক আলাদা আলাদা ধর্মের মানুষদের সাথে একটা সম্প্রীতি বজায় রাখবেন। ইসলাম সম্প্রীতি বান্ধব একটি ধর্ম, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আরশে আজিমে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, 2 নম্বর দানশীল, 3 নম্বর হলো নামাজ, জিকির আর ইবাদতের জন্য যার মনটা দিবানা। আমরা দেশে চেয়ারম্যান সাহেব কিছু ভাই, ভাইয়ের নাম তো ইমাম হোসেন ভাই, নামটা দিছে খেলা রাখছি রে আমার এক বড় ভাই মাওলানা। উফ, ইমাম হোসেন ভাই, আমি শুননি ইমাম হোসেন ভাই, মুঝে কো ফাওয়ালো আমার মাথার একটা ছাস করে মানে একটা হিট হয়ে গেছে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो बुलाया गया हो। এটার বাংলাটা হইল
ইমাম হোসেন বলতেছেন কারবালার ময়দানে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। ইমাম হুসাইন বলতেছেন, খুদা জানে कैसी है ये मेज़बानी, 72 পিপা পিয়া। এটা বাংলাটা বলি বুঝতে সহজ হবে। আল্লাহ জানে একে মন মেহমানদারি, 72 পিপাসাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আহলে বাইতের মহব্বত ধরে রাখতে চাই কি চাই না? এই গজলটা বললে রাত্রেবেলা যখন আমার গজলটা আমি শুনি আমি কান্দি। এই গজলটা আমি গত বছর আগের বার ইউটিউবে ছেড়েছিলাম এবং নিজেই দিয়েছিলাম। অসংখ্য মানুষ আমাকে ভালো রিপ্লাই করেছে, আমি নিজেই শুনলে চোখ দিয়ে পানি আসে। এই জন্য যুবক ভাইরা আমার, আর আপনাদেরকে কষ্ট দিলাম না, তবে একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, এই পায়ে হাত দিয়ে বইলা যায়, জীবনে কোনোদিন তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা করবেন জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। রাজি আছে সবাই? আমার ভাই বলে গেছে মা বাপের ব্যাপারে, আমি একটা কথা বলবো, মা বাপরে কষ্ট দিলে ইহকালও আপনি জ্বলবেন, আখিরাতেও আপনি ভুগবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হোসেন ভাই চেয়ারম্যান হয়েছেন, ওনাকে যদি বলি আপনি কোন শক্তিতে চেয়ারম্যান হয়েছেন, তিনি বলবেন সবচেয়ে বড় শক্তি ছিল আমার মায়ের দোয়া। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার যদি বলেন যে তাহিরি হুজুর আপনার চাইতে আলেমের অভাব নাই, আপনার চাইতে শুরু করার অভাব নাই, যেখানে আপনি যান লক্ষ লক্ষ মানুষ হয়, এটার কারিশমাটা কি? আমি বলছি আমার কোনো কারিশমা নাই, সবাই সম্মানিত আমার কাছে, সবার ওয়াজি মানুষ আছে, তবে আমি মানুষকে নিয়ে প্রাউড ফিল করি। এর পিছনে একটা উৎসাহ আছে, একটা ভালোবাসা আছে, একটা মালা আছে, সেটা হলো আমার মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে কাঁদাবেন না, নেশা করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীকে জানার চাইতে ভালোবাসবেন। আরে গত রমজানে যে রোজা রাখছেন কবুল হয়ে, আপনি দাঁড়ান, উঠেন না একটু, আরে বাবা উঠেন না একটু। গত রমজানে যে নামাজ পড়ছেন তারাবির নামাজ, কবুল হয়েছে কিনা আপনি জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? মাথা রফি করো। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে যদি কইরা থাকেন কবুল হয়েছে কিনা জানবেননি? কোন ইবাদত কবুল, কোন ইবাদতটা কবুল হয়েছে আপনি কোন জানেন না? দেখেন, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড ওনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড ওনার কাছে নাই। আপনি কি তাহলে কবর যাইবেন, কি নিয়ে হাসরের ময়দানে উঠবেন, মনে করেন কোন ইবাদত কবুল হলো না? আপনি একটা কথা বলতে বসেন, একটা কথা বলতে পারবেন, আল্লাহ নাই নামাজের বাহাদুরি, নাই রোজার বাহাদুরি, নাই হজের বাহাদুরি, নাই জিকিরের বাহাদুরি, একটা বাহাদুরি করতে পারি, যেই গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, যেই ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে, আমি আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটার মধ্যে চুল পরিমাণ করো সন্দেহ নাই, সন্দেহ নাই। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
ভাইরে পায়ে ধরে বলে যায় নবীর জানের চাইতে বেশি ভালোবাসবেন, কারণ ধরা পড়ে গেছেন ইমানের খাতিরে নবী আপনার পাশে দাঁড়াই যাবে। শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলছে কিন্তু ঈমান আছে, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। আর সেই নবীরে নিয়ে কথা বলতে খুব সাবধানে বলবেন। আমি কাউকে খেয় করে কথা বলছি না ভাই, এই প্রজন্মে হুজুররা দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই, এটা যুগের শুরু থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আসুন এই প্রজন্মে আমরা হাতে হাত রেখে আলোচনা সাপেক্ষে সমাধান করে এক হয়ে যাব, তারপরে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওকে, আমি কি বোঝাতে পেরেছি? শেষ এতটুকুই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। আমাকে বলেছেন একটা আজান দেওয়ার জন্য, আজানটা দিমু, তবে কে আমরা করার পরে দিমু। আসেন দাঁড়ায় নবীরকে সালাম দেয়া নবী সালাম